ওরে বাপরে পড়ে গেলাম। ওরে বাবা, অবশেষে কিন্তু গোলাপ বাগানে চলে এসেছি। হয়তো যারা আসছেন চিনেন। তো এখন ভাইয়ের কাছ থেকে আমরা শরবত খাবো। তো ভাইয়ের শরবত কত করে? 10 টাকা গ্লাস। কি শরবত? লেবুর শরবত। লেবুর শরবত। আমি কিন্তু আসছি সাভার থেকে, মোটামুটি 16 কিলোমিটার। হ্যালো গাইস, এখন আমি গোলাপগ্রামে যাচ্ছি। মূলত আমি সাভার থেকে আকরান আসছি। তো এখন বাগনিবাড়ি রোডে আছি। সো আজকে আমি গোলাপগ্রামটা ঘুরে দেখব। আমি কখনো আসিনি, ফার্স্ট আসছি, বাট বাইসাইকেল নিয়ে অনেক দূর থেকে সাইকেল রাইড করে আসতেছি। মোটামুটি এখন আছি হলো শ্যামপুর যাইতে, বাগনিবাড়ি যাইতে রোডে আর কি। তো দেখা হচ্ছে গোলাপগ্রামে। ওকে বাই। আজকে গোলাপ গ্রামের উদ্দেশ্যে রওনা হয়েছি, বাট আকরান বাজার থেকে মোটামুটি 1 কিলো রাস্তা আসছি, আরও 3 কিলো রাস্তা বাকি আছে। তো মোটামুটি 15 কিলো রাস্তার মতো আমি সাইকেল রাইড করে আসছি। জায়গাটা আমি চিনি না। তো উদ্দেশ্য হলো একটাই, আজকে আমি গোলাপগ্রাম বাগানে যাবই। লেটস গো এভরিওয়ান। ওরে বাপরে পড়ে গেলাম। ওরে বাবা, অবশেষে কিন্তু গোলাপ বাগানে চলে এসেছি। এই হলো গোলাপ বাগান। আর এইখানে কিন্তু আমাদের কন্টেন্ট ক্রিয়েটর কাফি ভাইয়া, তিনি একটা নাটকের শ্যুট করেছিল, শুটিং করেছিল। সো সেই স্পটটা আমি পরে দেখাচ্ছি। অবশেষে চলে আসছি আমাদের গোলাপ বাগানে। টোটালি 16 কিলোমিটার সাইকেল রাইড করে, বাইসাইকেল রাইড করে আমি এখানে আসছি। বুঝতে পারছেন? একজন থাকতে হয় ভিডিও করার জন্য, বাট আমার তো নাই কোনো ক্যামেরাম্যান, যার কারণে একে একে আসতে হয়েছে। আর এখানে এসে এত ক্ষুধাও পেয়েছে, আর পানি বেশি পেয়েছে। সো এখানে একটা ভাইয়া আছে, শরবত বিক্রি করে গোলাপ বাগানে। হয়তো যারা আসছেন চিনেন। সো এখন ভাইয়ের কাছ থেকে আমরা শরবত খাবো। তো ভাইয়ের শরবত কত করে? 10 টাকা গ্লাস। কি শরবত? লেবুর শরবত। লেবুর শরবত। আমি কিন্তু আসছি সাভার থেকে, মোটামুটি 16 কিলোমিটার আমি বাইসাইকেল রাইড করে আসছি। তো যারা কন্টিনিউ আমার ভিডিওগুলো দেখেন তারা হয়তো জানেন যে আমি বাইসাইকেল রাইড করি, যাই, চলাফেরা করি। তো চলুন দেখি ভাইয়ার শরবত খেয়ে নিই আগে। তো ভাই আমার জন্য একটা শরবত বানান। আপনার আগ্রহ আর চেষ্টা অনেকের কাছে নাও লাগতে পারে ভালো। যখন আপনি সফলতা পাবেন তখনই দেখবেন তাদের মুখ হয়ে যাবে কালো। আমাদের চলার পথে অনেক রকমের বাধা আসে, তাই বলে কি আমরা চলাফেরা বন্ধ করে দেই? মোটেও না। ঠিক তেমনভাবেই আমাদের কাজের ক্ষেত্রেও অনেক ধরনের বাধা আসবে। তো এই সব বাধা ব্যতিক্রম করে আমাদের সামনের দিকে এগিয়ে চলতে হবে, আর তাহলে তো মিলবে আমাদের সফলতা।